উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। তো সে খুব মদ পান করত, মাতাল ছিল, খুব মদ পান করত, মাতাল ছিল। তো তাকে এলাকার মানুষ বলতো হেমার, গাধা। কি বলতো? গাধা। তাকে গাধা বলে ডাকতো। কিন্তু এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। তো ভালোবাসা তাদের মধ্যে আছে। মাঝে মাঝে মদ খায়, আল্লাহ রাসূলের সামনে আনা হয়, তার পিঠে কোড়া মারা হয়, কোড়া, চাবুক, লাঠি দিয়ে মারা হয়। একদিন সেই ব্যক্তি আবার মাতাল হয়ে গেছে, খুব মদ পান করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে এনে পেশ করা হয়েছে। পেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 80 লাঠি বা 40 লাঠি মারতে বলেছেন। যখন তার পিঠে মারছে, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমার উপরে আল্লাহর লানত, তুমি এত বিয়াদব, তোমার উপরে আল্লাহর লানত, তুমি এত বিয়াদব, তোমার উপরে আল্লাহর লানত, তুমি এত বিয়াদব কেন? আল্লাহ রাসূলের সাথেও থাকবা, আল্লাহ রাসূলকে ভালোবাসবা, আবার তুমি মদ পান করবা, আবার তুমি নেশাদার দ্রব্য পান করবা, তোমার উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমর, যে আল্লাহ রাসূল বলেন, আরে দাঁড়াও 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 দাঁড়াও, খবরদার খবরদার, তুমি এই লোকটাকে আল্লাহর লানত এই বলে বদদুয়া করিও না, এই বলে বদদুয়া করিও না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাথাটা ঘুরে গেল, আশ্চর্য ব্যাপার। আরে এ মাতাল নেশাখোর মানুষ, তার উপরে এত দরদ আল্লাহ রাসূলের আসে কোথা থেকে? তিনি অবাক হয়ে গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শোনো, এই লোক আমাকে মাঝে মাঝে হাসায়, আমাকে আনন্দ দেয়। আনন্দ দেয় কিভাবে জানো? শোনো তো, কিভাবে আনন্দ দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই লোক আমাকে ভালো মধু, ভালো ঘি হাদিয়া দেয়। ভালো মধু, ভালো ঘি, খাঁটি যেটা পাই, ও আমাকে সে হাদিয়া দেয়। তো বলছে হাদিয়া দেয়, ভালো কথা, তা হাদিয়ার মধ্যে হাসির কথা কোত্থেকে আসলো? বলছে যে, শুনবা, এই লোক রাস্তা দিয়ে যখন মধুওয়ালা যায়, ঘিওয়ালা যায়, তখন ওই বলে খাঁটি ঘি নেবেন, খাঁটি মধু নেবেন। তখন এই লোক বলছে, দেন আমাকে, দিয়ে আমাকে দেয়। দেওয়ার পরে যে লোক বিক্রি করেছে সেই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই লোককে ধরে বলছে, আপনি টাকা দেন। আল্লাহ রাসূলকে হাদিয়া দেয়, কিন্তু দাম পেড করে না। দাম কি করে না? পেড করে না। তো আল্লাহ রাসূলকে হাদিয়া দেয়, কিন্তু দাম পরিশোধ করে না। তখন ওই লোকের কাছ থেকে যখন টাকা চায়, ঘিওয়ালা মধুওয়ালা, তখন এই লোক বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দেন, টাকা দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের টাকা? কেন, আপনি মধু খাননি, আপনি হচ্ছে ঘি খাননি? তখন বলছে, বাবা তুমি তো বলেছো হাদিয়া। তো বলছে হাদিয়া হয়েছে তো কি, আমার কাছে টাকা নাই, তো আমি এনেছি, আপনি খাবেন বলে এখন টাকা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন এ কথা বলে, কিন্তু পরের বাক্যে আপনার চোখে পানি আসবে। সেটা কি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আব্দুল্লাহ, এই গাধা বলে ওকে ডাকে, খেমার, তুমি এই কাজ কেন করো? তোমার কাছে টাকা নেই, আর তুমি কেন এভাবে এনে বাকি করে হাদিয়া দাও? বোকা মানুষ, এটা কি করতে হয়? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি খুব ভালোবাসি, খুব অন্তর দিয়ে ভালোবাসি। যখন কোনো খাঁটি জিনিস পাই, আমার অন্তর চাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি জিনিসটা খাক, কিন্তু আমার কাছে কেনার টাকা নাই, আমার কাছে কেনার টাকা নাই। ওর অন্তর মনে হয় যে আমি হাদিয়া দিই, আমার রাসূল খাঁটি জিনিসটা খাবেন। তো আমি কি করব? আমার ভালো লাগে, আপনি যখন খাবেন, আমার সামনে একটু মধু খাবেন খাঁটি, আমার খুব ভালো লাগে এটা দেখতে। এই জন্য আমি টাকা দিতে পারিনি, কিন্তু আপনাকে দিয়ে সাধ্য মতো যেদিন হবে আমি দিব ইনশাল্লাহ। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ, আমি কার উপরে লানত করেছি? একজন মাতাল আল্লাহ রাসূলকে কি ভালোবাসে। আমার পুরো বক্তৃতা ভুলে গেল। এই কথা একটু স্মরণ রাখবেন যে আমরা কার কথা বলছি।
সমাজ শুধরানোর জন্য আপনাকে আমি আল্লাহ রসুলের কথা বলেছি। যদি এই হাদিসগুলো আমি না মানি, আল্লাহ রসুলকে কত কষ্ট দেওয়া হবে। একটা মাতাল মানুষও আল্লাহ রসুলের মুখে হাসি ফোটে এইটা দেখার জন্য তিনি নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও আল্লাহ রসুলের মুখে যেন একটা হাসি ফুটে তার জন্য তিনি বাকি করে হাদিয়ে দিতেন। এখন আপনি ভাবেন, আমি যতগুলো কথা বলেছি এই পর্যন্ত, আপনি কি রসুলকে ভালোবাসেন? যদি আমি রসুলকে ভালোবাসি, যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে তার কথাগুলো আজকে যেগুলা শুনলাম শাহিনুর রহমানের মুখ থেকে, আমার মুখ থেকে শুনলেন, এগুলাকে যদি আমরা দূরে ঠেলে দিই, জানি না কিয়ামতের মাঠে কি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে।